বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি হোটেলে সকালের নাস্তায় যে হালুয়াটা পাওয়া যায়, সুজির হালুয়া, সেই হালুয়ার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। এখানে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ রান্নার তেল। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়েছি। এলাচের মুখটাকে ফাটিয়ে দিতে হবে। এখন এই যে এখানে আমি সুজি নিয়েছি, এরকম একটা কাপের 1 কাপ। এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি হবে। সুজিটা অবশ্যই মেপে নিতে হবে। এই সুজি যে কাপ দিয়ে মাপা হবে সেই কাপ দিয়ে কিন্তু চিনি এবং পানি মাপতে হবে। তো অবশ্যই সুজিটা মেপে দিতে হবে। সুজিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি। অনবরত নেড়েচেড়ে মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে সেই পর্যন্ত। এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। যে কাপটা দিয়ে আমি সুজি দিয়েছি সেই কাপের 2 কাপ চিনি দিতে হবে। 1 কাপের জন্য 2 কাপ চিনি যথেষ্ট। তবে যারা মিষ্টিটা অনেক বেশি পছন্দ করেন তারা আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এই সুজির কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চিনিটা ভাজা ভাজা হয়ে সামান্য একটু ক্যারামেল হতে শুরু করে দিয়েছে, সেই পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এইখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। যে কাপের সুজি এবং চিনি মেপেছি সেই কাপটা দিয়ে কিন্তু পানি দিয়ে দিয়েছি। 1 কাপ সুজির জন্য আমি 6 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই সুজিটা একটু জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা সুন্দরভাবে মিশে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম 1 চিমটির মতো। এরপর দিয়ে দিলাম এখানে কয়েক ফোঁটা গোলাপ জল। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এর মধ্যে। তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হালুয়াটা ঘন হতে শুরু করবে। হাই হিটে রান্না করে নিচ্ছি, অনবরত নেড়েচেড়ে, নাড়াচাড়া থামানো যাবে না, তা না হলে নিচে পুড়ে যেতে পারে অথবা লেগে যেতে পারে। তো এইখানে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখতেই পারছেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি। তবে আপনি আপনার পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। আমি এখানে অল্প একটু কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে চুলাটাকে অফ করে দেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো এই তো আমি রান্না করার পর কিন্তু 5 মিনিট অপেক্ষা করেছিলাম। 5 মিনিট পর অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটা কিন্তু এখনও ঠান্ডা হয় নাই, এটা কিন্তু অনেকটা গরম আছে। আমি চুলাটাকে অফ করে মাত্র 5 মিনিট অপেক্ষা করেছিলাম। এরপরে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এই হালুয়াটা কিন্তু রুটি এবং পরোটার সাথে অনেক অনেক মজা লাগে। এই হালুয়াটা রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না এবং খুব বেশি সময়ও লাগে না। জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই হালুয়াটা তৈরি হয়ে যায় আর অল্প কিছু উপকরণে খেতেও অসম্ভব মজার। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি উপরে কিছু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এই হোটেলগুলোতে কিন্তু এই কিশমিশ বা বাদাম এগুলো কিছু দেওয়া হয় না, তবে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে তেল দিয়ে রান্না করেছি। বাসায় তৈরি করলে এখানে ঘি দিয়ে রান্না করতে পারেন, সেটা আরও বেশি স্বাদ হবে। তো আমি কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।